বিলুপ্তির পথে সুন্দরী হাঁস। সুন্দরবনের প্রধান আকর্ষণ মহাবিপন্ন বেঙ্গল টাইগার, কিন্তু বর্তমানে এর থেকেও বিলুপ্তপ্রায় হয়ে পড়েছে আরেকটি প্রাণী। কয়েক বছর আগেও বিশ্বব্যাপী মহাবিপন্ন পাখিটির সংখ্যা ছিল ৬০০ থেকে ১,৭০০, কিন্তু বর্তমানে ১০৮ থেকে ৩০৪টিতে এসে ঠেকেছে, যার ৮০ থেকে ১৬০টি আমাদের সুন্দরবনের বাসিন্দা। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই পাখি যদি সুন্দরবন থেকে হারিয়ে যায় তাহলে পৃথিবী থেকেই হারিয়ে যাবে, কারণ বাংলাদেশ ছাড়াও আর যে দুটি দেশে ওরা নিশ্চিতভাবে বেঁচে আছে তার মধ্যে কম্বোডিয়ায় ১২ থেকে ৬০টি ও মিয়ানমারে ১২ থেকে ৪০টি পাখি রয়েছে, যদিও ইদানিং সহজে চোখে পড়ছে না। ২৯ বছর ধরে সুন্দরবনে ঘুরলেও গোলবনের রহস্য মহাবিপন্ন পাখিটিকে খুঁজেছে ২০১৪ সাল থেকে, কিন্তু ২০১৮ সাল থেকে ২৭শে জানুয়ারির আগে ওকে খুঁজে পায়নি। সেদিন বাঘের বৈঠকখানা খ্যাত কচিখালি থেকে সকাল ১০টায় বাঘের বাড়ি খ্যাত কাটকা রওনা হলাম। অভিজ্ঞ সাগরি ও মাঝি গাউসের পরামর্শে বড় কাটকা খাল দিয়ে না গিয়ে ছিটা কাটকা নামে ছোট খাল দিয়ে এগোতে থাকলাম। এই খালেই কয়েক বছর পর ধরে ওকে দেখা যাচ্ছে। তখন ভাটা চলছিল, ক্যামেরা হাতে আমরা ৭ জন টান টান দাঁড়িয়ে। খালের দুই পাশে গোল গাছের সারি, দৃষ্টি সবার গোলবনের পলিময় কাদার দিকে, কিন্তু ভারী ক্যামেরার তাক কতক্ষণ তাকিয়ে থাকা যায়। পরিশ্রান্ত সবাই কিছুক্ষণের জন্য ক্যামেরা নামালেন, তবে আমাদের দৃষ্টি গোলবনের কাদা থেকে সরল না। কিছুক্ষণের মধ্যেই ক্যামেরার ভিউ ফাইন্ডের হাঁসের মতো কিছু অদ্ভুত এক পাখির চেহারা ভেসে উঠল। মন্ত্রমুগ্ধের মতো এদের দিকে তাকিয়ে থাকলাম, আর আমার আঙুল অজান্তেই ক্লিক করে গেল। হঠাৎ বলে উঠল, হাঁস পাখি, হাঁস পাখি। পাখিটি দ্রুত গোলবনের কাদাময় পাড় থেকে পানিতে নেমে গেল। আমি এবং আরেকজন ছাড়া কেউ ওর ছবি তুলতে পারল না। খানিক পরে আরও দুটো পাখি দেখা গেল। পরদিন ভোরে কাটকার কাছে সুন্দরী খালে আরও ৪টি দেখলাম। এক যাত্রায় ৬০টি পাখি দেখা পাওয়া মহাভাগ্যের ব্যাপার, কিন্তু এরপর যতবার সুন্দরবনে গেছি পলিমাটিতে পায়ের ছাপ দেখলেও পাখির দেখা মেলেনি। ৩ বছর ধরে পায়ের ছাপও দেখছি না। বাঘের থেকেও গুরুত্বপূর্ণ সুন্দরবনের এই হাঁস পাখি কি এদেশে এক অতি বিরল ও মহাবিপন্ন পাখি সুন্দরী। গেইলো বা বাইলা হাঁস জেলে বাওয়ালি মৌয়ালের কাছে এই নামেই পরিচিত, তবে নামের হাঁস পাখি হলেও তাদের হাঁসের ধারের কাছেও পাখি নয় এটি, বরং জলমুরগি অর্থাৎ ডাহুক কেওড়াদের নিকটাত্মীয়। ইংরেজি নাম মাস্কড এশিয়ান ফিনফুট। অতি লাজুক পাখিটিকে একসঙ্গে বাংলাদেশ ও ভারত, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ায় দেখা গেলেও বর্তমানে শুধু বাংলাদেশ, কম্বোডিয়া ও মিয়ানমারে দেখা যায়। যদিও বিশেষজ্ঞরা মনে করেন এই পাখি কমে যাওয়ার মূল কারণ আবাস এলাকা ধ্বংস, সুন্দরবনের নদী, খাল, জলযান চলাচল বৃদ্ধি, মাছ ধরার বিষের ব্যবহার, জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, ডিম, ছানা চুরি, শিকার ইত্যাদি। কিন্তু কঠিন বাস্তবতা ও অভিজ্ঞতার আলোকে বলা যায়, সুন্দরবনে আপাতত অসহায়, গরিব ও নিরীহ জেলেদের চরপাটা জালেই অত্যাচারে প্রধানত দায়ী। পাখিটি ভাটার সময় অতি অল্প পানিতে সাঁতার কেটে বা কাদায় হেঁটে চিংড়ি মাছ, ছোট মাছ, কাঁকড়া, শামুক, কীটপতঙ্গ ইত্যাদি খায়। এ সময় জেলেরা ব্যস্ত থাকেন চরপাটা জাল পাততে। এরপর জোয়ারের জলে যে মাছ আটকায় পরে ভাটাতে জেলেরা সেগুলো তুলে নেন। বর্তমানে সুন্দরবনের বাঘ রক্ষার জন্য কোটি কোটি টাকা খরচ করা হলেও সুন্দরী হাঁস রক্ষায় বন বিভাগের কোনো বরাদ্দ আছে কিনা তা জানা নেই। তবে দ্রুত জোরালো পদক্ষেপ না নিলে গোলাপি শিকারের মতো এরাও দ্রুতই পৃথিবী থেকে হারিয়ে যাবে। এদের বিলুপ্তি ঠেকাতে প্রয়োজন সুন্দরী হাঁসের সম্ভাব্য আবাসন এলাকায় জেলেদের চরপাটা জাল পাতা বন্ধ ও নিয়মিত তদারকি করা।